এখন বাজে হচ্ছে ঠিক ওই 5:30 মতন, 6:45 মতন হবে। আর এই যে এখন আমি বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এখানে স্টেশনে যেতে গেলে রাস্তা নেই, রেল লাইনের উপর দিয়ে এইভাবে সোজা হেঁটে যেতে হবে। আর এই যে এই সকালের পরিবেশটা না জাস্ট দারুণ লাগছিল, কি বলবো। আর এই যে সামনে গিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে কি আমার বন্ধু। তো আমি যেখানেই যাই ও আমার সঙ্গে যাবে। আর যাচ্ছি হচ্ছে একটা ননদের বাড়ি। তো এত সকালেই বেরোতে হবে। আর এই যে স্টেশনে এসে পৌঁছে গেছি, ট্রেন আসার নাম নেই, অপেক্ষা করতে হচ্ছে বসে বসে। তারপরে স্টেশনে বসে বসে দেখো স্টেশনের ওপাশটা পুরো এরকম, পুরো মানে কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশার মতন ঘেরা পুরো চারিদিক। দারুণ লাগছিল। তারপরে অনেক ট্রেন আসার পরে এসে পৌঁছালাম তাদের বাড়িতে। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে। তারপরে এই যে ওদের বাড়িতে এসে একেবারে পুজোর জন্য রেডি হয়ে গেছি। ওখানে হচ্ছে কালী পুজো ছিল। তো এই যে দেখো কালী পুজো যাবো দুপুরবেলা, খাওয়া দাওয়া করে একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো দেখতে। তো এইটাই হচ্ছে, এগুলো হচ্ছে মাটির বাড়ি, হ্যাঁ গ্রামে, একদম গ্রামে বাড়ি। আর এই দিকটা ওদের পাকা বাড়ি করেছে, আর এগুলো গ্রামের মানে মাটির বাড়ি ছিল আগে। তো এই যে পুরো আমি সাজগোজ করেই নিয়েছি, শাড়িটা হচ্ছে আমাকে ননদই পরতে বলেছে। আর এই দেখো একদম পুরো পুজোর ওখানে একটুখানি তোমাদের দেখালাম, পুজোতে এখন আর ভিডিও করা হয়নি। তারপরে বিকালবেলা এসে ঘুম টুম দিয়ে আর এই যে একদম মাঠের ধারে ঘুরতে বেরিয়েছি। আর এই পুকুরটা হচ্ছে ভীষণ বড়, কোনোদিন আমি এখানে আসিনি, অনেকটা দূরেই প্রথমবার এলাম। আর এই যে মাঠে ঘুরছিলাম। তো মাঠে ঘুরে টুরে আবার একটুখানি বসলাম মাঠে মাঝখানেই বসে, আবার এই বাড়ি চলে আসবো। মাত্র 2 দিনের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, ঘুরতে যেতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু কোথাও সেভাবে যাওয়া হয় না, কি আর করবো, বাচ্চা নিয়ে হয়ে ওঠে না সবসময়। তো ঘোরা হয়ে গেল, এবার বাড়ি চলে আসবো।